দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার নগরের পোলো গ্রাউন্ড মাঠে সকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। আর সমাবেশকে ঘিরে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। লাখ লাখ লোকের সমাবেশ হবে এমন আশা করছেন আয়োজকরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত থাকছে। 2 দশকের অপেক্ষা শেষ। বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে স্বাগত জানাতে এরই মধ্যে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ। বিশাল আকৃতির 100 ফুট দৈর্ঘ্যের ও 60 ফুট প্রস্থের মঞ্চ প্রস্তুত। রোববার সকালে বিএনপির মহা সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। লাখো লোকের সমাগম হবে এমন আশা করছেন বিএনপি নেতৃবৃন্দ। প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে পারার অপেক্ষায় কর্মী সমর্থকরা। মুরুগগঞ্জের মাঠের আশেপাশের বিস্তীর্ণ এলাকা প্লাস সারা চট্টগ্রামেই দেখবেন আগামীকাল একটা জনসমাবেশের নগরীতে পরিণত হবে, মিছিলের নগরীতে পরিণত হবে। উচ্ছ্বাস এবং আমাদের নেত্রীর যে 31 ডিসেম্বর বিদায়, এই যে একটা ইমোশন, এটার সংমিশ্রণ ইনশাল্লাহ আগামীকাল এই মহাসমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে। বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সর্বশেষ 2012 সালের 9 জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর 14 বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে তার সন্তান তারেক রহমান বক্তব্য দেবেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইনশাআল্লাহ উনি একটা ভালো রোড ম্যাপ দেবেন এবং একটা সুন্দর অনুষ্ঠান হবে এবং লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। চট্টগ্রামে যে উনি আসা উপলক্ষে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে, সেটা কালকে চট্টগ্রামবাসী দেখবে। তারেক রহমানের আগমনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক। সভাস্থলে রয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সড়ক জুড়ে বসানো হচ্ছে পুলিশি চেকপোস্ট। আশেপাশে প্রত্যেকটা পয়েন্টে চেকপোস্ট হবে যাতে কেউ ব্যাকটেক নিয়ে এই প্রোগ্রামে প্রবেশ করতে না পারে। এদিকে ফিরতি পথে ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জে একাধিক পথসভায় যোগ দেবেন তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।